নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সানডে স্পেশাল চিকেনের একটা রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একদম নতুনত্ব পদ্ধতিতে যাতে খুব সহজেই অপূর্ব স্বাদে তৈরি করা যায় সেইভাবেই দেখাবো। চলুন দেখে নিই কীভাবে আজকে চিকেনের রেসিপিটা বানাই। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি জল ঝরানো চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তবে নিয়েছি। এখানে আমি ব্রেস্টের পিসও নিয়েছি, চিকেনের লেগ পিস নিয়েছি, গিলে মেটে মানে স্টমাক আর লিভার সব নিয়েছি, যেটা আমরা ছোটোবেলা থেকে সব কিছু নিয়েই রান্নাটা করতাম, আমাদের মা ঠাকুমাদের দেখেছি, সেইভাবেই আমি করে দেখাবো একদম নতুন পদ্ধতিতে। এইবার এই চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে, অত্যাধিক কোনো মশলা না, নর্মাল কিছু মশলা দিয়ে, যাতে চিকেনের ভেতর অবধি মশলা ঢুকে যায়, যাদের ব্রয়লার মুরগি খেতে গেলে আষ্টে গন্ধ লাগে, তাদের জন্য এই রেসিপিটা। দিয়ে দেবো 1.5 চা চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগার, গরম মশলা, এই সব মশলা একসাথে মেখে আপনি যদি 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেন, চিকেনের স্বাদ দুর্দান্ত হয়, ভেতর অবধি মশলাগুলো পৌঁছায়। এই গরম মশলার ফ্লেভার তো দুর্দান্ত আসে, ভিনিগার দিলে মাংসের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। আপনারা কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আর কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুনের পেস্টও না। এটা 1 ঘন্টা বাদে আমরা ফিরে আসছি। এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো একটা ঢাকনার সাহায্যে। চলুন 1 ঘন্টা বাদে ফিরে আসছি। ঠিক 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার ঢাকনা তুলে দেখে নেব একদম পারফেক্টভাবে মশলাগুলো চিকেনের গায়ে লেগে রয়েছে। এইবার চলুন একটা কাজ সেরে নেই। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, আর নিয়ে নিয়েছি কিছু গরম জলে ভেজানো লঙ্কা, তার মধ্যে রয়েছে 6-7টা ঝাল লঙ্কা, আর কিছু রয়েছে কাশ্মীরি রেড চিলি, 4টে মতো কাশ্মীরি রেড চিলি। এটাকে আমি তুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, আর যে জলে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো, তার থেকে অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করব। যখনই প্রয়োজন পড়বে এই চিলির জলটাকে কিন্তু নিয়ে পেস্ট করবেন। দেখুন মিহি করে একদম থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি, দারুণ টুকটুকে লাল রঙের কালার এসেছে। এইটা দিয়ে যদি রান্না করেন চিকেন, এর কালারও যেমন ভালো আসবে, খেতেও তেমন সুস্বাদু হবে। এইবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই তেতে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া, ডুমো ডুমোও নয়, বেশ বড় বড়, যেটাকে ধামসা আলু বলে, সেই আলু। এখানে 3টে বড় সাইজের আলুকে টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমি নতুন আলু ব্যবহার করেছি। এই আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে ফ্লেমটা হাইতে রেখেই ভালো করে ভেজে নিতে হবে কড়া করে। এতে যেরকম ভেতরে নুন হলুদ ভালো করে ঢুকবে, তেমনি ভালো করে ভাজা হলেও ঝোলের মধ্যে ভেঙে যাবে না। অনেকেরই অবজেকশন থাকে নতুন আলু নাকি খেতে ভালো লাগে না, লবণ ঢোকে না। আমি যে যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা করেন, এর আগে হাঁসের ডিমের কারি দেখিয়েছি, সেখানেও কিন্তু নতুন আলু দিয়ে করেছি, এক ফোঁটাও বুঝতে পারবেন এটা নতুন আলু খাচ্ছেন না পুরনো আলু। কথা বলতে বলতে দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে এক এক করে ছেঁকে, তেল থেকে ছেঁকে অন্য পাত্রে তুলে নেব। ফ্লেমটাকে লোতে দিয়ে এবার দিয়ে দেবো 3টে তেজপাতা, একটু ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে, দিয়ে দেবো 2-3 টুকরো ভেঙে নেওয়া দারুচিনি, দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 6টা সবুজ এলাচ, দিয়ে দেবো 5 থেকে 6 টুকরো লবঙ্গ। এইবার ফ্লেমটা লোতে রেখেই কিছুক্ষণ এই গোটা মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা
চিকেনের টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে হাই ফ্লেমে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, জল ছেড়ে যাবে। তাই প্রথম থেকেই হাই ফ্লেমে পুরো রান্নাটা করতে হবে। যে যে পদ্ধতিতে আমি বলবো সেইভাবে যদি করে খান, দেখবেন এই চিকেনের রেসিপি আপনার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক আঙুল চেটে পুটে খাচ্ছে। ঠিক 2 মিনিট ঘড়ির কাঁটা দেখে হাই ফ্লেমে আমি মাংসটাকে ভেজে নিলাম এই ফোড়ন দিয়ে। ফোড়নের গন্ধটা মাংসের মধ্যে ভালো করে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার 2 মিনিট পর দিয়ে দেবো 4টে বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একদম পাতলা পাতলা করে স্লাইস করবেন। ভিডিওতে আশা করি বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। এতেই কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটা চিকেনের মধ্যে গলে যাবে। এই পেঁয়াজগুলো আপনারা ভাবছেন যে আমি ভেজে কেন করলাম না, এইভাবে করে দেখুন, দেখবেন পেঁয়াজ গলে ভর্তা হয়ে যাবে। খুঁজেও পাবেন না যে পেঁয়াজ দিয়েছেন কি দেননি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব, ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। তারপরে দিয়ে দেবো 4 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদা বাটা। সব কিছুকে আরেকবার ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। একটু কড়াইয়ে টেলে নিয়ে জিরেটাকে গুঁড়ো করে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা দারুণ হয়। 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর লঙ্কাটাকে যে পেস্ট করে রেখেছি সেই লঙ্কা পেস্টটাও এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি অল্প জল এর মধ্যে দিয়ে দেবো। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ননস্টপ কষতে হবে সব মশলাকে নিয়ে একসাথে চিকেনটাকে। হাই ফ্লেমে চিকেনটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে, মশলা কষে গিয়ে তেল ছেড়ে আসছে। তাতে 15 মিনিট লাগুক আর 20 মিনিট, টানা 15 মিনিট কষে নিয়েছি। দেখুন এবার টেক্সচারটা কীরকম এসেছে। পেঁয়াজের অস্তিত্বই খুঁজে পাবেন না, সব পেঁয়াজ গলে গেছে এবং ভালো করে কষে নিয়েছি, তেলগুলো বেরিয়ে আসা শুরু করে দিয়েছে। এখনও কিন্তু চিকেন কষানো শেষ হয়নি, এখনও ভালো করে কষতে হবে। তার জন্য আরেকটু দিয়ে দেবো এর মধ্যে 100 গ্রাম ফ্যাটানো টক দই। এই টক দইটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষতে হবে। ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রাখবো, যেহেতু ফ্যাটানো টক দই আর লো ফ্লেমে দেওয়ার দরকার নেই। দইটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে চিকেনের সঙ্গে কষে নেওয়ার পর এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে একসাথে সব মশলার সাথে ভালো করে কষতে হবে। ততক্ষণ কষবেন যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে, একদম মাংসের গায়ে সব মশলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, এই রকমভাবে কিন্তু কষাতে হবে। দেখুন ভালো করে কষে নিয়েছি প্রায় 5 মিনিট ধরে, সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এইবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। লবণ কিন্তু ম্যারিনেশনে দিয়েছিলাম আর আলু ভাজার সময়। এইবার দেবো ঝোলের জন্য, দিয়ে আবারও ভালো করে মিক্স করে দেবো আর ভাজতে হবে ভালো করে মশলাটা। ব্রয়লার মুরগি যত কষবেন তত স্বাদ, ততই কিন্তু ভেতর অবধি মশলা ঢুকবে, খেতে দুর্দান্ত লাগবে। আজকে যে চিকেনটা বানাচ্ছি সেটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস, পোলাও যেটা চাইবেন সেটা দিয়ে খেতে পারবেন, অনবদ্য লাগবে। লবণ দেওয়ার পর আরও টানা 10 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার টেক্সচারটা দেখুন কত সুন্দর এসেছে টেক্সচারটা। এরকমভাবেই কিন্তু কষতে হবে, একদম তেল তেলে হয়ে যাবে কষে। কড়াইয়ের তলাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তেল ভেসে রয়েছে, মশলাগুলো তলায় আটকে আটকে যাচ্ছে। এইভাবেই কিন্তু কষতে হবে, তাহলে কিন্তু টেস্ট দুর্দান্ত আসবে। এইবার ভালো করে কষানোর পর দিয়ে দেবো 2 কাপ গরম জল, 2 থেকে 3 কাপ মতো দিলেই হবে। কীরকম ঝোল খাবেন, না সেমি থিক গ্রেভি খাবেন না কষা খাবেন, সেই অনুযায়ী জল দেবেন। এইবার ভালো করে মিক্স করে দেবো জলটা দিয়ে দেওয়ার পর, আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো ঢাকনা ছাড়াই 10 মিনিট। দেখুন ঢাকনা ছাড়াই আমি 10 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি, ঝোল টকবক করে ফুটছে। এইবার এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য এইভাবে লো ফ্লেমে ফেলে রাখবো, যাতে মাংস আলু সুসিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। ঠিক 15 মিনিট ধরে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকনাটা এবার তুলে নেব। আলুটা প্রথমে চেক করে নেব,
দেখুন খুন্তি দিয়ে হালকা করে চাপ দিতেই আলুটা দুখণ্ড হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন আলুটা কত সুস্বাদু হয়েছে, মানে সুসিদ্ধ হয়েছে। সুস্বাদু তো হবেই, খেয়ে দেখবেন নতুন আলু আর পুরনো আলুর তফাৎ বুঝতে পারবেন না, এর গ্যারান্টি আমি নিলাম। আর চিকেন তো দেখতেই পাচ্ছেন হাড় থেকে ছেড়ে এসেছে, লেগ পিস দেখেই বোঝা যাচ্ছে। ফ্লেভারের জন্য লাস্টে দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, ভাতের সাথে বা রুটির সাথে ডলে মেখেও খেতে পারবেন। তারপরে দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো গরম মশলা, দিয়ে ভালো করে একবার মিক্স করে দিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কারি অথবা চিকেন মশালা। একবার এইভাবে চটজলদি এই রেসিপিটা করে খেয়ে দেখুন, অনবদ্য লাগবে। ঘরোয়া মশলায় দুর্দান্ত এই রেসিপি। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।